যখন দাক্ষিণাত্যে মহাপ্রভু গিয়েছিলেন, তখন কুষ্টি বাসুদেব নামক একটি বিপ্র কুষ্টি বাসুদেবের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সেই কুষ্টি বাসুদেবের গায়ে এত কুষ্ঠ হয়েছিল, গলিত কুষ্ঠ, যে তার সমস্ত গায়ে কৃমি কীটে ভর্তি, আর সেই কৃমি কীট তার গা থেকে ঝরে ঝরে পড়ছে। আর তিনি এতই সর্বভূতে রত। আমরা অনেক একটা কথা শুনি, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি যে ঈশ্বর, কিন্তু এই রকম স্তরে গিয়ে জীবে প্রেম করা খুবই কঠিন ব্যাপার। তার গায়ের থেকে যে কৃমিগুলো খসে পড়ছে, তারা খাদ্যাভাবে বা তাদের প্রকৃত স্থানের অভাবে তারা মারা পড়বে, সেই জ্ঞান করে তিনি সেই কৃমিগুলোকে তুলে আবার নিজের সেই গলিত কুষ্ঠের মধ্যে স্থাপন করে দিচ্ছেন, যাতে তারা না খেয়ে বা একটা বিষম পরিস্থিতিতে গিয়ে মৃত্যুর সম্মুখীন না হয়। তাহলে এই রকম একটি ব্যক্তি, যার গা ভর্তি গলিত কুষ্ঠ, তার স্নানই বা কি? স্নান করলে তার শুচিতাই বা কি? আর স্নান না করা অবস্থায় তার অশুচিতাই বা কি? হ্যাঁ, স্নান করলেও সে অশুচি বিবেচিত হতে পারে। কিন্তু এই রকম গলিত কুষ্ঠ বিপ্র তিনি ভগবানের সঙ্গে এত ওতপ্রোতভাবে যুক্ত, আর তার ভক্তিতে এত বিগলিত, যে সেই মানুষের সাক্ষাৎ যখন মহাপ্রভু পেলেন, তার ওই সুবর্ণ গাত্র, অত সুদর্শন পুরুষ, যার গলিত সোনার মতো তার দেহের বর্ণ, তিনি তাকে গিয়ে আলিঙ্গন করলেন। হ্যাঁ, তো তিনি বিবেচনা করলেন না ব্রাহ্মণ বাহ্যিকভাবে সূচি কি অসুচি, তার অন্তরটা এতই সূচি ছিল যে তাকে আলিঙ্গন করতে বা কৃপা করতে মহাপ্রভুর এতটুকু বাধেনি। তো ভগবানও এইরকম বাহ্যিক সূচির থেকেও আন্তরিক সূচিতাই তার কাছে বেশি প্রাধান্য। আমরা বাহ্যিক হয়তো অনেকভাবে অনেক ড্রেসিং করে সূচিতা প্রদর্শন করতে পারি, আন্তরিক সূচিতাটা বড় প্রয়োজনীয়।